রিসেন্টলি ভারত তুর্কিকে বড় ধরনের জিওপলিটিক্যাল ধাক্কা দিয়েছে। তুর্কির সবচেয়ে বড় জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট হল সাইপ্রাস। এটি এমন একটি দ্বীপ যেখানে ভবিষ্যতে তুর্কিকে বড় ধরনের হারের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেখানেই পিএম মোদি ভিজিট করেন এবং সাইপ্রাস সরকারকে পুরোপুরি সমর্থন করেন। এতে তুর্কি ডেফিনেটলি নার্ভাস হবে যে ভারতের মতন একটি ইম্পর্টেন্ট দেশ এখন খোলাখুলিভাবে সাইপ্রাসের সমর্থনে চলে এসছে। তুর্কি সেই দেশ যেখানে যখন ভূমিকম্প হয় তখন ভারত তুর্কিকে সাহায্য করতে যায়, তবুও পাকিস্তানের মতন দেশকে তারা বাইরাক্তার ড্রোন দেয়। তারা জানে যে পাকিস্তান কাপুরুষের মতন ভারতের নিরীহ সিভিলিয়ানসদের ওপর ওই ড্রোন মারবে। পাকিস্তান এমনটা করেওছে। ভারত তার অসাধারণ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ওই সব ড্রোন শুট ডাউন করে ফেলে। বর্তমানে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের থেকেও ভালো। এটা আপনারা সবাই মানবেন যে ইরান যেভাবে ইসরায়েলের ওপর মিসাইল ফায়ার করেছে তা অনেক ক্ষেত্রেই ইসরায়েল ঠেকাতে পারেনি। ইসরায়েলের অনেকগুলি শহরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে তুলনামূলক যদি আপনি দেখেন ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ভালো পারফর্ম করেছে এবং ভবিষ্যতে ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেম আরও উন্নত এবং আরও ভালো হবে। তুর্কির ড্রোন ভারতের তেমন কোনো কিছুই করতে পারেনি, কিন্তু তুর্কি চেষ্টা করেছে ভারতের ক্ষতি করার, আর এটা আমরা ভারতীয়রা কখনোই ভুলব না। এই জন্যই আপনারা দেখবেন তুর্কিকে বয়কট শুরু হয়েছে। এখানে ম্যাপে তুর্কির দক্ষিণে যে দ্বীপটি দেখছেন এটি সাইপ্রাস, আর পিএম মোদি এই এলাকাতেই গিয়েছেন। সাইপ্রাসের উপর অংশটা নর্থ সাইপ্রাস, এটা তুর্কি দখল করে রেখেছে, আর তার নাম দিয়েছে নর্থ সাইপ্রাস বা নর্দার্ন সাইপ্রাস। নর্থ সাইপ্রাসকে অ্যাজ এ কান্ট্রি কেউ মানে না, না ইউএন মানে, না আন্তর্জাতিক কোনো সংগঠন মানে, না কোনো দেশ মানে। সবাই মনে করে এক সিঙ্গেল সাইপ্রাস হওয়া উচিত, কিন্তু তুর্কি চায় যে তারা ধর্মের নামে সাইপ্রাসকে ভাগ করে দেবে। সাইপ্রাসে যে মুসলিম পপুলেশন আছে তারা নর্থ সাইপ্রাসে থাকবে, আর যে খ্রিস্টান পপুলেশন রয়েছে তারা বাকি জায়গাতে থাকবে। সাইপ্রাসের মোট জনসংখ্যা 13-14 লাখের আশেপাশে, যার মধ্যে খ্রিস্টান 70-75% এবং মুসলিম মোটামুটি 25-30%। অ্যাকচুয়াল ফিগার আপনি কোথাও পাবেন না, কারণ ভাগাভাগি হয়ে যাওয়াতে জনগণনা করাটা এখন প্রায় অসম্ভব। তুর্কি 1974 সালে সাইপ্রাস আক্রমণ করে, তারপর সাইপ্রাসের উত্তর দিকের 37%-এর মতন এলাকা দখল করে নেয় আর বলে যে এখানে মুসলিমরা থাকবে। তখন থেকেই তুর্কি এবং সাইপ্রাসের রিলেশন খুবই খারাপ। সাইপ্রাস তুর্কির থেকে ছোটখাটো একটা প্রতিশোধও নিয়েছে। তুর্কির বহুদিনের স্বপ্ন যে তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবে, যাতে বিনা পাসপোর্ট ভিসায় তুর্কির লোকেরা ইউরোপের বিভিন্ন জায়গায় যেতে পারে। এদিকে সাইপ্রাস হলো ইউরোপীয় ইউনিয়নের মেম্বার। বহুবার সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নে তুর্কির এন্ট্রি ব্লক করে দিয়েছে। এখন তুর্কির জন্য সবচেয়ে বড় জিওপলিটিক্যাল মাথা ব্যথা হচ্ছে সাইপ্রাস। তুর্কি 1974 সালে যে নকল দেশ নর্থ সাইপ্রাস বানিয়েছিল তাকে তো কেউ মানতে চায় না, আর এখন ভারতের মতন একটি বড় দেশ এখানে এন্ট্রি নিয়েছে। যেসব এলাকা তুর্কি দখল করে রেখেছে সেই সব এলাকা পিএম মোদিকে দেখানো হয়। মোদিকে তারা দেখান যে কিভাবে সাইপ্রাসকে তুর্কি ভেঙে দিয়েছে। এরা সবাই যে এলাকা দেখছেন ওই এলাকা তুর্কির দখল করা। সেখানে তুর্কি একটি নকল পতাকাও বানিয়ে রেখেছে। সাইপ্রাস পিএম মোদিকে অসাধারণভাবে ওয়েলকাম করেছে। পিএম মোদি যখন সাইপ্রাসে পৌঁছান তখন সেখানকার প্রেসিডেন্ট তাকে ওয়েলকাম করে। সেখানকার একজন ল মেকার, মানে আমাদের এখানে যেমন এমপি, তিনি পিএম মোদির পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এতদিন সাইপ্রাস নিয়ে ভারতের তেমন কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু যখন তুর্কি ভারতের ক্ষতি করার চেষ্টা করে, পাকিস্তানকে ড্রোন দেয় যা ভারতের ক্ষতি করতে পারে, তারপর তুর্কিকে শিক্ষা দেওয়াটা খুবই প্রয়োজন হয়ে ওঠে। ভারত তুর্কিকে বলতে চায়, যদি তুমি আমাদের অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করো তবে আমাদের কাছে অনেক অপশন রয়েছে তোমার দুর্বল জায়গাতে ইন্টারভেনশন করার। আপনি একবার ভাবুন, যদি ভারত সাইপ্রাসকে ব্রহ্মোস মিসাইল এক্সপোর্ট করে দেয় তবেই নর্দার্ন সাইপ্রাসের লোক এবং তুর্কি কাঁপতে শুরু করবে, কারণ তুর্কি বা ওই এলাকার কোনো দেশের কাছেই ব্রহ্মোসকে ঠেকানোর মতন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই। বিশেষ করে তুর্কির কাছে তো কিছুই নেই। এখন সাইপ্রাস ভারতের সাথে ডিফেন্স এনগেজমেন্ট বাড়াতে চাইছে এবং ইউএন ও অন্যান্য জায়গাতেও সাইপ্রাস ভারতকে পাশে চাইছে। সাইপ্রাসের জন্য ভারত কতটা গুরুত্বপূর্ণ তা এতেই বোঝা যায় যে শুধু তাদের প্রেসিডেন্ট যে মোদিকে ওয়েলকাম করেছে তা নয়, আমাদের প্রধানমন্ত্রীকে সাইপ্রাস তাদের হাইয়েস্ট সিভিলিয়ান সোনার অর্ডার অব দ্য ম্যাক্রেস দ্য থার্ডও দিয়েছে। আর ভারত ক্যাটাগরিক্যালি বলেছে যে আমরা ওয়ান সাইপ্রাসে বিশ্বাসী, নর্দার্ন সাইপ্রাস বলে কিছুই নেই। বহুদিন পর ভারতের মতন একটি ইম্পর্টেন্ট দেশ সাইপ্রাস ভিজিট করেছে। ভারত সাইপ্রাসের পাশে থেকে সমস্ত রকম সাহায্য করবার কথাও বলেছে। এখন আমি শিওর যে তুর্কির তরফ থেকে এই ভিজিটের একটি প্রতিক্রিয়া খুব তাড়াতাড়ি আসবে।